وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করো এই সময়ের কথা যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব তার প্রভু তিনি পরীক্ষা করেছিলেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কতগুলো কালিমার মাধ্যমে অর্থাৎ কতগুলো বিষয় দিয়ে ধাপে ধাপে তিনি তাকে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পিতা মুসলিম জাতির পিতা, দেখো তার পরিচয়, পরীক্ষার রেজাল্ট কি হয়েছে। ফাতাম্মাহুন্না, পরিপূর্ণভাবে শতভাগ পরীক্ষায় তিনি 100 নাম্বার পেয়ে 100% নাম্বার পেয়ে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় পাশ করার কারণে তাকে খলিলুল্লাহতে রূপান্তরিত করে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করে বলেন, আল্লাহ ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যেই মাত্র আল্লাহ তাকে বললেন, ও ইব্রাহিম, যখন তুমি তোমার বিষয়ের মধ্যে 100% যখন তুমি উত্তীর্ণ হয়েছ, শতভাগ যখন তুমি নাম্বার পেয়ে সফলতা অর্জন করেছ, কৃতকার্য হয়েছ, আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কারে পুরস্কৃত করলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম, আমি তোমাকে লোকেদের জন্য নেতা বানিয়ে দিলাম, তুমি তাদের জন্য এখন অনুসরণীয় ব্যক্তি হিসেবে আমি তোমাকে নির্বাচন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাথে সাথে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করেন, মালিক শুধু আমাকে নির্বাচিত করলে আমি খুশি নই। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার যুররিয়াত যারা হবে, আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা হবে, আমার হালের অন্তর্ভুক্ত যারা হবে, আমাকে যারা অনুসরণ করবে, আমি চাই আমাকে যেমন আপনি আপনার দরবারের জন্য নির্বাচিত করেছেন, আপনার পছন্দের পাত্র বানিয়েছেন, আমি চাই আমার অনুসারী সমস্ত আমার পরিবারস্থ লোকদেরকেও আপনি তাদেরকে আমার মতো আপনার দরবারে নির্বাচিত করুন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, ইব্রাহিম তোমার এই দোয়া আমি আল্লাহ কবুল করলাম, তবে আমি আল্লাহ তাআলা এখানে একটা ছোট্ট করে শর্ত জানিয়ে দিলাম। ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন, যারা জালেম হবে, যারা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানবে না, যারা আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ খালেক বলে মানবে না, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, অংশীদারিত্ব স্থাপন করবে, তারা নিজেদের প্রতি জুলুম করেছে, তারা আমি আল্লাহর প্রতি জুলুম করেছে, তারা তুমি ইব্রাহিমের প্রতিও জুলুম করেছে, তারা সমস্ত নবীদের প্রতি জুলুম করেছে। আমি আল্লাহ তাআলা তোমার এই দোয়া, এই ওয়াদার দোয়া আমি ওই জালেমদের জন্য কবুল করব না। যারা আমার সাথে নবীদের সাথে ইনসাফ করবে, দ্বীনের সাথে ইনসাফ করবে, ঈমানের সাথে ইনসাফ করবে, ইসলামের সাথে ইনসাফ করবে, কিতাবের সাথে ইনসাফ করবে, আমি আল্লাহ পাকের বিধি বিধানের সাথে যারা ইনসাফ করবে, আমি আল্লাহর এই ওয়াদা, এই সম্মান আমি আল্লাহ তাদের জন্য আমি বরাদ্দ করে দিলাম। ইব্রাহিম তোমার এই দোয়া আমি কবুল করলাম, তবে সবার জন্য নয়। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर ईमान में कामिल नहीं, बाप दादा ही की दौलत पर उखड़ना है फसूल, आज दौलत ही हमारे पास कुल कुछ भी नहीं, आज दौलत ही हमारे पास कुल कुछ भी नहीं। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন,
আমরা বাবার দাবি করি আমার জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের সাথে আমার ঈমানের কি সম্পর্ক থাকা দরকার? এটার মধ্যে কোনো পার্থক্য রাখি না। আমার ঈমান আমি যদি যাচাই করতে যদি যাই, তাহলে কোনো মুসলমানের সাথে আমার ঈমানটাকে মিলানো সম্ভব হয় না, বড় কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাদের অনুসারী বানাইলেন, যাদের অনুসারী হতে বললেন, আমার ঈমানের সম্পর্ক তাদের থেকে অনেক দূরে। এজন্য কবি বলেছেন, বাপ দাদা হি কি দৌলত পর উখাড়না হাই ফুসুল। ও তোমার পিতা তোমার দাদা তারা যে পথের অনুসারী ছিলেন, তাদের ধর্মীয় সম্পদের উপরে, ধর্মীয় উত্তরাধিকারের উপরে তোমাকে প্রতিষ্ঠিত হওয়া দরকার। আজকে তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার ঘরের মধ্যে তেলাওয়াত আগে জারি ছিল, এখন বন্ধ হয়ে গেছে। তোমার দাদা মারা যাওয়ার পরে তোমার ঘরের মধ্যে আগে তালিম ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে করে করে আমাদের সমাজ থেকে, পরিবার পরিজন থেকে দিন বিদায় হয়ে যাচ্ছে। অর্থ হলো ইসলামী অনুশাসন আমাদের সমাজ থেকে দূর হয়ে যায়। এটা কোনোদিন উচিত নয়, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এভাবে যখন নির্বাচন করলেন, আল্লাহ তাআলা এখানে কয়েকটা জিনিস দিয়ে বুঝাইয়া দিলেন, মানুষের নেতা যিনি হবেন, মানুষের পরিচালক যিনি হবেন, সমাজের গাইডলাইন যিনি হবেন, তার মধ্যে প্রথমত ভয় থাকবে কার? জোরে বলেন, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকবে। যদি একজন সমাজ পরিচালক, একজন সমাজের রাহবার, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা ফ্যাক্টরির গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মানুষ, যদি একজন অনুসরণীয় ব্যক্তি তার মধ্যে যদি গাফলতি দেখা দেয়, তাহলে ওই প্রতিষ্ঠান, ওই ফ্যাক্টরি, ওই সমাজ কোনোদিন টিকে থাকতে পারে না। যে কোনো সময় এটার মধ্যে ধ্বংস নেমে আসবে, এটা একেবারে সরকার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক মুসলমানের জন্য, মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। নবী রাসূলদেরকে পাঠিয়ে আমাদেরকে শিখিয়ে দিলেন অনুসরণীয় ব্যক্তি কেমন হবে আর অনুসারীরা কিভাবে তাদেরকে অনুসরণ করবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে পরীক্ষা করেছিলেন, তাকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বিচরণ করিয়ে এক আল্লাহর পরিচয়ের মধ্যে সমস্ত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে আল্লাহর বরত্বের শিক্ষা দিলেন। পৃথিবীর মধ্যে যত কিছু আমরা বড় দেখি, এগুলো বড় নয়, সবচাইতে বড় হলেন কে? জোরে বলেন, আল্লাহ। একজন মুমিন মুসলমান, খুব ভালো করে কথাগুলো শোনেন, একজন মুমিন মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য তাকে যে আহ্বান করা হয়, আল্লাহু আকবার এমন একটা শব্দ নিয়ে তাকে আহ্বান করা হয়, উদ্দেশ্য হলো এই মানুষ যার পিছনে পড়ে নামাজের মধ্যে হাজির হতে পারে না, সে যেন সেটাকে যেন ছোট মনে করে, সে যেন সেটাকে যেন দুর্বল মনে করে, সে যেন সেটাকে সাময়িক মনে করে। একমাত্র শক্তিশালী, একমাত্র সবচাইতে বড়, একমাত্র চিরস্থায়ী যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি আকবার, তিনি সবচাইতে বড়, তিনি আকওয়া, তিনি সবচাইতে শক্তিশালী। তার শক্তির সামনে, তার বরত্বের সামনে, তার স্থায়িত্বের সামনে কোনো বস্তু টিকতে পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের আজানের শব্দে বলা হয় আল্লাহু আকবার। বিশ্বাস করবেন এটা, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর উপরে কোনো বিষয়, কোনো বস্তু বড় হতে পারে না। আমি যেটাকে শক্তিশালী মনে করতেছি, আমি যেটাকে শক্তিশালী মনে করতেছি, এর চাইতে শক্তিশালী হলেন আল্লাহ তাআলা। এটা আমার বাস্তবতার দিকে আমি বুঝতেছি না, আমার তো ওরকম আকল নাই,
আমার তো অমন মেধা নাই, আমার আকলটাও তো ওই শক্তিশালী বস্তুটাকে বুঝার জন্য যথেষ্ট না, আমি কিভাবে আল্লাহর শক্তিকে বুঝবো? এ কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তাকে আল্লাহ তাআলা আল্লাহর বরত্বের দিকে শিখানোর জন্য বিভিন্ন জিনিস দেখায়া সর্বশেষ পৃথিবীকে আলোকিত করে যে সূর্য, এই সূর্য দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বরত্বের শিক্ষা দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, গ্রহ নক্ষত্র দেখলেন, এগুলোকে দেখে দেখে তিনি মনে করতেছিলেন এগুলোই কি প্রভু? কিন্তু পরে যখন এটা আবার অস্তমিত হয়ে যায়, এটা যখন আবার বিলীন হয়ে যায়, এটা যখন আবার শেষ হয়ে যায়, তখন তিনি বলেন যে না, প্রভু তো হবেন তিনি, যার কোনো শেষ নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, তিনি হবেন প্রভু। এই বস্তুকে যে আমি মনে করতেছিলাম এটা প্রভু, আসলে এটা প্রভু হতে পারে না, প্রভু তিনিই হবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে জায়নামাজের মধ্যে দাঁড়ায়া দোয়া পড়ি না, এটা যদিও এই দোয়া পড়া এটা ফরজ নয়, এটা মুস্তাহাব। পড়লে আলহামদুলিল্লাহ ভালো, না পড়লেও কোনো নামাজ হবে না, বিষয়টা এমন নয়। কিন্তু কেন পড়ি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে মুতাওয়াজ্জা করলাম, ফিরাইয়া দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ওয়াজহুন শব্দের অর্থ হলো চেহারা, আমি আমার চেহারাকে ফিরাইয়া দিলাম। লিল্লাযী, ওই সত্তার দিকে, ওই সত্তার পানে, ওই সত্তার সম্মুখে। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনকে বানিয়েছেন, যিনি আসমান জমিনকে বেমিসাল বানিয়েছেন। আসমান বানাবার আগে আল্লাহর কাছে কোনো দৃষ্টান্ত ছিল না, জমিন বানাবার আগে আল্লাহর কাছে কোনো দৃষ্টান্ত ছিল না। দৃষ্টান্তবিহীন, মেসালবিহীন, উপমাবিহীন যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তাকে বলা হয় বাদী'। এজন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন। আল্লাহ কেমন তুমি কি জানো? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি বেমিসাল জমিন এবং আসমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কোনো বস্তু বানাইলে কি করি? তার একটা খাকা, তার একটা মিসাল, তার একটা ফটো, তার একটা দৃষ্টান্ত আমাদের সামনে থাকে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান থাকে আমাদের কাছে। কিন্তু আল্লাহ তাআলা এই যে জমিন, পৃথিবী আর এই আসমান বিশাল আকারে বানিয়েছেন, এটার কোনো নকশা, কোনো দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে ছিল না। বরং আল্লাহ তাআলা একক সত্তা, তিনি যেভাবে চান এভাবে হয়ে গিয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যেদিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলবেন ধ্বংস হও, সবাই ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়ে যাবে। সামান্য সেকেন্ডের জন্য এতটুকু বিলম্ব করা, এতটুকু সুযোগ কাউকে দেওয়া হবে না। এটাও আল্লাহ পাকের ক্ষমতা। বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। সকলের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। বিশ্বাস না রাখলে ঈমান থাকবে না, রাখতে হবে। আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর দিকে এভাবে মুতাওয়াজ্জা হই। শিক্ষাকার ইব্রাহিম নবী, আল্লাহ শিখিয়েছেন, তুমি যে এখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়েছো, এই যে নামাজ পড়তেছো, দোয়া পড়তেছো, সুতরাং যেই দোয়া পড়তেছো, এই দোয়ার অর্থ হলো আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি। এই নামাজের মধ্যে কোনো লৌকিকতা নাই, এই নামাজের মধ্যে, এই ইবাদতের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, এটার সাথে কাহারও কোনো শরিক নাই। একমাত্র আমি আল্লাহর জন্যই এখন সিজদা করব, কেরাত পড়ব, রুকু করব, তাসবিহ পড়ব,
একমাত্র আমি আসমান জমিনের স্রষ্টা, আমার স্রষ্টা, আমার বাবার স্রষ্টা, আমার মায়ের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহর জন্য আমি এখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সর্বশেষ বললাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমার এই নামাজের মধ্যে, আমার এই ইবাদতের মধ্যে, আমার এই রুকু সিজদার মধ্যে, আমার এই চাওয়ার মধ্যে, আমার এই বলার মধ্যে কোনো শিরকত নাই, কোনো অংশীদারিত্ব নাই। মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকিনদের অন্তর্ভুক্ত নই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, কথায় কথা আসে, এভাবে যদি আপনি নামাজ যদি পড়েন, এভাবে যদি মনোভাব নিয়ে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন, একদিন যদি আল্লাহর দরবারে এতটুকু পরহেজগারিতা, ইখলাস পূর্ণ যদি সেজদা একদিন যদি কোনো সময় আল্লাহর দরবারে দিতে পারেন, আপনার জিন্দেগীর সমস্ত ইবাদত আল্লাহ তাআলা একদিনের ইবাদতের কারণে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন বিষয়টা কেমন? আমি দাঁড়াইছি কার কাছে? আমার চেহারা ফিরাইলাম কার দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু আমার রব বলতেছি না, আসমান জমিনের স্রষ্টার দিকে আমি ফিরাইলাম। কত বড় কথা! আসমান জমিন যিনি বানিয়েছেন তার দিকে আমি ফিরিয়েছি। এবং কেমন ভাবে ফিরাইলাম? হানিফা। হানিফুন শব্দের অর্থ হলো তার মধ্যে বিন্দু মাত্র লৌকিকতা নাই, একনিষ্ঠতার মধ্যে, একনিষ্ঠতার মধ্যে বিন্দু মাত্র লৌকিকতা নাই। এটাই হলো হানিফুন শব্দের অর্থ। আমি আমার চেহারা রবের দিকে ফিরাইলাম, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে দিলাম, তার মধ্যে বিন্দু মাত্র লৌকিকতা রাখি না। আমি জায়নামাজের মধ্যে দাঁড়ায়া এই কথাই বললাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সর্বশেষ আল্লাহ তাআলাকে জানিয়ে দিলাম, মালিক এই ইবাদতটা যেন একমাত্র তোমার জন্য হয়। তারপরও আমি আবার পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমি আমার এই ইবাদতের মধ্যে মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তিনি তার বরত্ব, তার প্রভুত্বের পরিচয় দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন তিনি নবুয়ত দান করে ইব্রাহিম নবীকে তার সমাজের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলবেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফলাইলেন। সর্বপ্রথম তার দৃষ্টিতে, তার নজরে তার বাবার কাজগুলো ভ্রান্ত মনে হচ্ছে। এজন্য তিনি সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াত থেকে নিয়ে দীর্ঘ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা, তার জাতি, তার সম্প্রদায়কে বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ওই সময়ের কথা স্মরণ করো যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে তিনি বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل। এ আমার পিতা, হে আমার জাতি, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাতি আনতুম লাহা আকিফুন, আপনারা যেগুলোকে গোল করে চতুর্দিকে বসে তাদের ইবাদত করেন, তাদের কাছে প্রার্থনা করেন, মা হাযিহি তামাসিল, এগুলোর পরিচয় কি? এগুলোকে কেন আপনারা ইবাদত করেন? তারা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার এই উত্তরে তখন তারা এই কথা বলা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ক্বালু ওয়াজাদনা আবা'আনা লাহা আবিদিন। তারা উত্তরে বলল, আমরা আমাদের পূর্বসূরীদেরকে তাদের ইবাদত করতে দেখেছি, তাই আমরাও তাদের ইবাদত করতেছি। ওই যে প্রথম যে বললাম বাবা আর সন্তানের সাথে পরিচয়,
বাবা যদি সৎ পথে চলে সন্তানও ওই পথে পথে পরিচালিত হয়, তার প্রমাণ এখানে পাওয়া যায় কি যায় না? জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, এগুলোর ইবাদত কেন করতেছেন? তারা উত্তরে বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা আমাদের বাবাদেরকে দেখছি ইবাদত করতে, সুতরাং আমরাও করতেছি, এছাড়া আর কোনো পরিচয় আমাদের কাছে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, আনতুম ওয়া আবাউনা দালালিম মুবিন, তোমরা এবং তোমাদের বাবারা সবাই আমি দেখতেছি আমার রব আমাকে যে ইলম দিয়েছেন ওই ইলম দিয়ে দেখতেছি তোমরা সম্পূর্ণ গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে। এগুলো তোমাদেরকে সৃষ্টি করে নাই, এগুলো তোমাদেরকে লালন পালন করে না, এগুলো তোমাদেরকে রিজিক দেয় না, এগুলো তোমাদেরকে কিছুই করতে পারে না, বরং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে লালন পালন করান, যিনি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, তিনি আমার রব, তিনি তোমার রব, তিনি আসমানের রব, জমিনের রব, কুল কায়নাতের রব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাউকুম ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের রব এবং জমিনের রব, তোমার রব, তোমার বাবার রব, তিনি হলেন আল্লাহ। আর এগুলোকে তোমরা যা ইবাদত করতেছো এগুলো হলো তোমাদের জন্য গুমরাহি, জাহান্নামে যাওয়ার রাস্তা। সুতরাং এখান থেকে তোমরা বিরত থাকো, অন্যথায় আমি তোমাদের সাথে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তখনই পরীক্ষার সম্মুখীন নমরুদের পক্ষ থেকে বিভিন্ন লম্বা হিস্টোরি, তাকে অগ্নিকুণ্ডলী বানাইলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, নিক্ষেপ করাও হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নমরুদের পক্ষ থেকে নির্মাণকৃত আগুনকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে লক্ষ্য করে বললাম, হে আগুন, কুনি বারদা ওয়া সালামা, তুমি শীতল হও, আরামদায়ক শীতল হও, তুমি ঠান্ডা হও, আরামদায়ক ঠান্ডা হও। শুধু ঠান্ডা আরামদায়ক না, ঠান্ডা হতে 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 এক সময় বরফে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা এখানে ঠান্ডার সাথে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সবার জন্য না, সবার জন্য না। এই আগুনের মধ্যে যদি অন্য কেউ যদি আসে, তার প্রতি তোমার ক্ষমতা, তোমার শক্তি প্রয়োগ করবে। শুধুমাত্র আমার খলিল, শুধুমাত্র আমার বন্ধু, শুধুমাত্র আমার প্রিয় পাত্র ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক, শীতল, তুমি শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আল্লাহর কথা বলতে দেরি, আগুনের মধ্যে ইব্রাহিম নিক্ষিপ্ত হওয়ার আগে আগেই আল্লাহ তাআলার হুকুমে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগানে রূপান্তরিত হয়ে রইলেন। জোরে বলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন। জোরে বলেন, আছে না নাই? এখনো আছেন মুমিন মুসলমান। সুতরাং যা কিছু করব তো আল্লাহর জন্য করব, যা কিছু চাইব তো আল্লাহর কাছে চাইব, যা কিছু বলবো তো আল্লাহর জন্য বলবো। এই দুনিয়াতে আছি, কিছুক্ষণ পরে থাকবো না, এটাই চির সত্য বাস্তব কথাবার্তা। আমরা অনেক সময় মানুষ মারা গেলে আশ্চর্য হই। ভাই, মানুষ মারা যাওয়াটা আশ্চর্য নয়, বরং মানুষ বেঁচে থাকাটা হলো আশ্চর্যের বিষয়। আমরা আর আপনি যে বেঁচে আছি, কথা বলতেছি, এভাবে যে আমরা পাওয়ার দেখাচ্ছি, এটা আশ্চর্যের বিষয়। আর এই মানুষটি এভাবে কথা বলে কেন? সে কি ভুলে গেছে তার পিছনে মালাকুল মউত চলতেছে? এই মুহূর্তে যখন আমি আর আপনি কথা বলতেছি, মালাকুল মউত তো তখনও আমাকে আপনাকে ধরতে পারেন। পারেন কি পারেন না? আমার তো জানা নাই। সুতরাং আমি আমার গত জুমায় বলেছিলাম, আমার এই জবানটা বড় রিস্কি একটা অঙ্গ, বড় ঝুঁকিপূর্ণ একটা অঙ্গ। এই জবানের মাধ্যমে একজন আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহর জান্নাতের মালিক হবে। আবার এই জবানের মাধ্যমে একজন গায়রুল্লাহর নাম নিতে নিতে
আল্লাহ ব্যতীত অন্য বস্তুকে ডাকতে ডাকতে সে জাহান্নামের লাকড়ি হবে। অথচ এই জবান বানিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। তাই যিনি জবান দিলেন, যিনি অঙ্গ দিলেন, যিনি এটাকে সুস্থ রাখলেন, যিনি এটার পিছনে এত কিছুর আয়োজন করলেন, এই জবানটা আমার জন্য সচল ছিল না যদি জবানটার মধ্যে ভিতরে যদি জিহ্বা নামক আরেকটা যদি গোশতের টুকরা না দিতেন। আবার শুধু জিহ্বা দিয়েই শেষ নয়, তার ভিতরে আরেকটা ছোট বলে যেন এই কয়েকটা কথা যেন মনে রাখার চেষ্টা করি। যেই জবান দিয়ে যুবকরা, যে জবান দিয়ে পেস্টিং সেবন করো, পেস্টিং জুতার আঠা পলিথিনের ভিতরে ঢুকায়া যেই পেস্টিং তোমরা এভাবে টানাটানি করো, এটার কথা চিন্তা করো। এই জবানের মধ্যে যখন লাগাও, এই জবানের এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারের মধ্যে তুমি কি জবাব দিবে? চিরস্থায়ী জাহান্নামে যদি তোমাকে বানায় দেয়, তখন তোমার কি উপায় হবে? সুতরাং এই মুখটাকে তুমি নাপাক বানায়ও না। এটা বড় দামি সম্পদ তোমাকে আল্লাহ দান করেছেন, এটাকে সংরক্ষণ করার চেষ্টা করব। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যিকারের আদর্শ সন্তান হওয়ার জন্য তার রেখে যাওয়া দিন মানে আমাদের নবীর দিন, তার রেখে যাওয়া ধর্ম আমাদের নবীর ধর্ম, তার রেখে যাওয়া ধর্ম ইসলাম ধর্ম। এই ধর্মকে মানলেই ইব্রাহিম নবীকে মানা হয়, এই বিধানকে অনুসরণ করলেই ইব্রাহিম নবীকে অনুসরণ করা হয়। সুতরাং এগুলো মেনে চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সফল বানিয়েছেন। আল্লাহ পাক আমার মতো মানুষের দ্বারা এই কাজটা করার তৌফিক দিয়েছেন। এইভাবে কথাটা বললে সম্পূর্ণ বদান্যতা, কৃতজ্ঞতা, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। তখন ওই আল্লাহ ওই বান্দার জন্য আরো নিয়ামত বাড়ায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে যে নবী রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আমাদের ধর্মীয় সমস্ত প্রায় অধিকাংশ রীতিনীতি আল্লাহ তাআলা মিল্লাত আবিকুম ইব্রাহিমের উপরেই প্রতিষ্ঠিত রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করিয়েছেন। তিনি মুসলিম জাতির পিতা। এই মুসলমানটা যেখানেই বসবাস করুক, যেই দেশের গণ্ডির মধ্যে, সীমানার মধ্যে, যেই ভূখণ্ডের মধ্যে সে থাকুক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন বনি আদম আবুল বাশার, সমস্ত ইনসানের পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসলিম জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন পিতা আর পুত্রের সাথে পরিচয় করে দিলেন? এই কারণে পিতা যদি আদর্শবান যদি হয়, সন্তান পিতার পদাঙ্ক অনুসরণ করে করে সেও ওই পিতার মতো আদর্শবান হওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। আমি বাবা হয়েছি, ফেসবুকে স্ট্যাটাস দিলাম, মিষ্টি খাওয়াইলাম, আনন্দ উল্লাস করলাম। মুসলমান, এখানেই বাবার পরিচয় শেষ নয়। আমি যে বাবা হয়েছি, আমার কাঁধের মধ্যে সন্তানের দায়িত্ব দিয়েছেন কে? জোরে বলেন। এখন থেকে আমার চলন বলন, আমার আখলাক, আমার চরিত্র, আমার রীতিনীতি, আমার কালচারগুলো আমার এই সন্তান আমাকে দেখে দেখে ফলো করে করে সে অনুসরণ করবে, কারণ আমি তার বাবা। সুতরাং বাবা শব্দ দুইটা অক্ষরের মাধ্যমে যদিও বাবা শব্দটা লেখা হয়, মা শব্দটা যদিও নাকি একটা বর্ণ দিয়েই লিখে ফেলা হয়, কিন্তু তার দায়িত্ব কিন্তু অনেক বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই পৃথিবীর মধ্যে এসে তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা তাকে করেছেন এবং প্রতিটা পরীক্ষার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগ নাম্বার পেয়ে 100% নাম্বার পেয়ে পূর্ণাঙ্গ তিনি মান পেয়ে আল্লাহ পাকের দরবারে সমুন্নত মর্যাদাপূর্ণ ইজ্জতওয়ালা প্রতিষ্ঠিত নির্বাচিত মনোনীত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি সন্তানদেরকে ভুলে যান নাই, আমাকে আপনাকে ভুলে যান নাই, কিয়ামত পর্যন্ত তার অনুসারী সন্তানদেরকে তিনি ভুলে যান নাই। তখন তিনি দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করেছেন। যেই সন্তান আদর্শবান সন্তান হবে তার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইব্রাহিম তোমাকে আমি যেমন কবুল করেছি আমি তোমার ওই দোয়াও কবুল করলাম তোমার নেককার সন্তানদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো এভাবে সুন্দর করে পরিষ্কার করে বলেন,